অতটা কি চালাক, দাড়ি পাল্লার ওজনে যেই কম দিয়েছি অমনি ধরে ফেলেছে। কতবার বলেছি যেন কেউ ঘুণাক্ষরেও টেন না পায়। যা যা, এখনই ওই লরি এসে পড়বে। আমার জমির এই পচা কুমড়োগুলোকে কিছু ভালো কুমড়োর মধ্যে দিয়ে বাজারে চালান করে দিয়ে যা। এইভাবেই গাঁয়ের ব্যবসায়ী রমাপদ লোক ঠকিয়ে সবজি আর দুধের ব্যবসায় অনেক টাকা লাভ করে। আজকাল দুধে জল মেশাচ্ছেন? কি যে বলেন, আমার বাবু গরুকে সাচ্চা জিনিস খাওয়ায়। হ্যাঁ, ওই সব রাখুন, পয়সা নিয়ে ঠকানো। আমি আজই মোড়লের কাছে যাব। মরুল আমার কেনা গোলাম। এর একটা বিহিত করুন মোড়ল মশাই। আর তো কেউ এলো না, তোমারই যত সমস্যা। যাও তো বাবু, যাও। হায় হায় হায়, এ কি সর্বনাশ! কাল রাতে আমার জমির ফসল কে চুরি করেছে? এদিকে যে হাতে টাকাও নেই, এবার আমার কি হবে? কি হবে আমার? কি দরকার ছিল বাপু তোমার? হ্যাঁ, জানো না এর আগে যারা যারা ওর বিরুদ্ধে বলেছে তাদের কি অবস্থা হয়েছিল? হ্যাঁ, তাহলে এখন উপায়? আর কি, ওই রমাপদের কাছেই এখন গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে এসো, নইলে কে দেবে তোমাকে টাকা? হ্যাঁ, আমি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আপনি দয়া করে কটা টাকা ধার দিন। এসো চাঁদু, শোন, টাকাটা তো দিতে পারবো না, তবে আমার একটা গরু আছে, হ্যাঁ, খুব দুধ দেয়। তোকে ওই 10,000 টাকায় দিতে পারি, রাজি? এই 10,000 টাকা তো হবে না বাবু, কুড়িয়ে বাড়িয়ে বড় জোর 5,000 টাকা হতে পারে। আচ্ছা, তাই নিয়ে আয়। ওমা, এ কি, এটা কোথা থেকে আনলে? এই রমাপদদার কাছ থেকে 5,000 টাকা দিয়ে কিনলাম। হ্যাঁ, ভালো দুধ দেবে বলেছে। এত টানাপোড়েনের সংসার 5,000 টাকা উড়িয়ে দিলে? তুমি ভেবো না, 5,000 গেছে তো যাক, আমি দুধ বিক্রি করে 50 তুলে নেব। কই গো গিন্নি, গিন্নি, দুধ দেওয়া হলো? এই গরু যে খালি গোবর দিচ্ছে, তখনই বলেছিলাম। হ্যাঁ, তাই তো, এইভাবে ধরিবাজি করে আমায় ঠকিয়ে দিল। নিজেদের খাওয়া জোটে না, তার উপর একটা গরু। এই, এটাকে দূর করো দেখি, দূর করো তো। কেমন যেন ওর ওপর মায়া পড়ে গেছে গো। আর গোবরও তো অনেক কাজে লাগে। তাতে ওর গোবরের কি দরকার? তোমার মাথায় কি কম আছে? হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। টাটা, গুড বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।